ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, তারপর চারিদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন এটা আপনার নিয়তি, এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে আল্লাহর জন্য বাঁচুন। ঠকে যাচ্ছেন তাই তো, দেখবেন একদিন ঠকতে ঠকতে নিজেই জিতে যাবেন ইনশাল্লাহ। জীবনের কিছু কঠোর বাস্তবতা, রাতের নিস্তব্ধতা তোমাকে একটাই শিক্ষা দেয়, দিন শেষে পরিবারের মানুষ ছাড়া আর কেউ আপন নয়। অতীতকে ভুলে থাকার একটা মাত্রই উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা। যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে। কঠিন হলেও এটাই বাস্তব। সময়, বন্ধু, সম্পর্ক অমূল্য সম্পদ, আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। জীবনে চলার পথে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটাই জীবনের সব থেকে কঠিন বাস্তবতা। যতই বড় হবে ততই বুঝতে পারবে এ দুনিয়া প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন নয়। বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ করে থাকি। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষের মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো কখনই বুঝতে চায় না। তখন আমরা চুপ করে থাকি, একদম নিশ্চুপ হয়ে যাই। নিজের দিকটা না বুঝিয়ে বলতে পারার ব্যর্থতা খুবই নির্দয়ভাবে মানুষকে চিবিয়ে ধরে। এখানে চিৎকার করার কোনো সুযোগ নেই, কারণ ব্যর্থতা নিজের, তাই ব্যথাটা সহ্য করে যেতে হয়। ভেতর থেকে আমি কি অনুভব করছি তা মুখ পর্যন্ত আনা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার পর চিৎকার দেওয়ার চেষ্টা করার সমতুল্য, যা হাজার চেষ্টার পরেও সম্ভব হয়ে ওঠে না। নিজের অবস্থান কাউকে বোঝাতে না পারার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কষ্টসাধ্য।